নির্বাচনের আগে গণভোট সম্ভব। মূল টার্গেট থাকবে কিশোরগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা এবং দখলদার মুক্ত করা। আমরা বরাবরই বলে আসছিলাম যে এই সংবিধানকে, যে বিগত সংবিধান ছিল সেই সংবিধানের এগেইনস্টে যে জুলাই গণঅভ্যুত্থান যে সংগঠিত হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অবশ্যই গণভোট দরকার। আমরা সর্বপ্রথম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম যে গণভোটে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সে লক্ষ্যে আমরা শুরু থেকে গণভোটের পক্ষে ছিলাম, কিন্তু বাস্তবিক অর্থে এখন নির্বাচন একেবারে সন্নিকটে। সেক্ষেত্রে নির্বাচনের পূর্বে একটি গণভোট করার জন্য কতটা পরিবেশ রয়েছে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। তবে আমরা মনে করি সরকার যদি আন্তরিক হয়, রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয়, সেক্ষেত্রে নির্বাচনের আগে গণভোট সম্ভব। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নির্বাচনের সাথে তারা গণভোট করতে পারে, আমরা সেটাকে সমর্থন দিব। আমরা দেখেছি যে এখানেও যে নরসুন্দর নদীর বিভিন্ন জায়গায় দখল করে লুটেরা শ্রেণীর এক শ্রেণীর লোকেরা দখল করে নানাভাবে অবস্থান করছে, সেখানে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করছে। আমরা এগুলো উচ্ছেদ করে ভবিষ্যতে আমরা সেগুলোকে স্বাভাবিক পরিবেশে নিয়ে আসবো। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কিশোরগঞ্জ হচ্ছে অন্যতম একটি কৃষি প্রবণ এলাকা। এই এলাকার মানুষের প্রায় 80% মানুষ হচ্ছে কৃষক। আমরা যদি সংসদে যাই, এই কিশোরগঞ্জের মানুষ যদি আমাদেরকে সংসদে পাঠায়, আমাদের মূল টার্গেট থাকবে কৃষকদেরকে কিভাবে উন্নয়ন করা যায় এবং কৃষকদেরকে কিভাবে তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করা যায়। আমাদের মূল টার্গেট থাকবে কৃষকদের মধ্যে বিনা শর্তে বিনা সুদে ঋণ বিতরণ করা এবং আমরা যেন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করতে পারি, সেভাবে কাজ করব। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সহ আওয়ামী লীগের সকল দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম। আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে বারবার হামলা, মামলা, জেল নির্যাতনের শিকার হয়েছে। তারপরে কিন্তু আমরা রাস্তা থেকে সরে যাইনি। ইভেন জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের দলের প্রধান নুরুল নূর তিনি কারাবরণ করেছিলেন, আমি কারাবরণ করেছিলাম, কিন্তু আমাদের নেতাকর্মীরা কখনো আপোষ করে নাই। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে বলছিলাম বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতির বাহিরে এই স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি তৈরি করতে চাই, যে রাজনীতিতে জনগণ হবে ক্ষমতার মূল উৎস, যেখানে চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব থাকবে না। আমরা চাই এই কিশোরগঞ্জ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের যে যাত্রা, সেই যাত্রা আমাদের মূল লক্ষ্য থাকবে, মূল টার্গেট থাকবে কিশোরগঞ্জকে চাঁদাবাজ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা এবং দখলদার মুক্ত করা। আমরা জুটে যাবো কিনা বিষয়টা কোনো পরিষ্কার নয়, তবে আমরা জাতির এবং দেশের বৃহৎ স্বার্থে জুটের বিষয়গুলো এখন আলাপ চলমান রয়েছে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করছি, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ট্রাক মার্কায় নির্বাচন করবো যদিও জুটা যায়। পাশাপাশি আমাদের এখনো চিন্তা আছে আমরা 300 আসনে নির্বাচন করবো এবং সারা দেশে আমাদের নেতাকর্মীরা সেভাবে কাজ করবে। আমরা অবশ্যই মনে করি বাংলাদেশে এই 15 বছর ভোট দিতে পারে নাই মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সুতরাং আমরা চাই না কোনো বিষয়কে ইস্যু করে পরাজিত শক্তিরা সেই ইস্যুকে কাজে লাগিয়ে সামনে নির্বাচনকে বানচাল করুক। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। জুলাই সনদ এবং গণভোটকে কেন্দ্র করে যে ধরনের মতানৈক্য তৈরি হয়েছে বা সৃষ্টি হচ্ছে, আমরা চাই রাজনৈতিক দলগুলো যেন আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো সমাধান করে। গণ অধিকার পরিষদ সবসময় আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষকে সবসময় সমর্থন করে।